কিছু কথা বলি। মড মানে তো মডিউলাস, তো এটার মেইন স্পেসিফিক কাজ কি, আমরা যেগুলো কাউন্টার এতক্ষণ শিখলাম মিলে অ্যাসিঙ্ক্রোনাস শিখছি। তো অ্যাসিঙ্ক্রোনাস এই কাউন্টগুলোর মধ্যে আমার যে কয়টা ফ্লিপ ফ্লপ থাকে, যেমন 3টা ফ্লিপ ফ্লপ থাকলে আমি 16টা কাউন্ট করতে পারি, সরি 8টা কাউন্ট করতে পারি, 4টা থাকলে আমি 16টা কাউন্ট করতে পারি। তো এরকম আমি যদি কোনো ফিক্স করে দিতে চাই যে কয়টা কাউন্ট করব, শুরু থেকে কয়টা বা শেষ থেকে কয়টা, তো সেই ক্ষেত্রে আমার মডের কাজটা চলে আসে। তো এখানে যদি দেখি যে ম্যাম কিছু পার্ট বলছিল আনওয়ান্টেড স্টেট বা এগুলো স্টেট, তো প্রথমে যদি মড 5 আপে দেখি, আমার 5টা যেহেতু কাউন্ট করতে হবে, তার মানে আমার কয়টা লাগবে, 2টা ফ্লিপ ফ্লপে হয় হচ্ছে 4টা কাউন্ট করা যায়, 3টা ফ্লিপ ফ্লপে 8টা, মানে 4 আর 8 এর মাঝখানে 5, তার মানে আমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, 3টা হচ্ছে এক্সট্রা চলে আসে। তো যেহেতু মড 5 আপ, তার মানে হচ্ছে আমার কি শুরু থেকে 5টা নিব, মানে 0 1 2 3 4 এই পর্যন্ত, আর 5 6 7 হচ্ছে আনওয়ান্টেড স্টেটস। তো মড 5 বুঝলাম। আর যদি ডাউন বলতো, তো মড 5-এ কি হবে, আমার যেহেতু 3টা ফ্লিপ ফ্লপ লাগতেছেই, তো আমার লাস্ট থেকে শুরু হবে, মানে 7 6 5 4 3, এই 5টা হয়ে গেছে, মড 5 ডাউন হয়ে গেছে, 2 1 0 হচ্ছে আনওয়ান্টেড স্টেট। তো ম্যাম একটা এক্সাম্পল দিল মড 10 আপের, তো এখানে ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, 3টাতে আমার হয় হচ্ছে 8টা, আর 4টাতে হয় হচ্ছে 16টা, তাহলে 8 আর 16 মাঝখানে হচ্ছে 10, তার মানে আমার 4টা লাগবে। তো যেহেতু মোট 10 আপ, তার মানে শুরু থেকে 10টা, মানে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল গুলোতে যদি দেখি, একবারে 0 থেকে 9 পর্যন্ত, বাকিগুলো আনওয়ান্টেড স্টেটস। তো এই 10 নাম্বারটা ইউজ করে, প্রথম আনওয়ান্টেড স্টেটটা ইউজ করে আমি কিন্তু সার্কিটটা ডিজাইন করব। জাস্ট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারগুলোর মতোই, জাস্ট কিছু পার্ট চলে আসে, ওই পার্টগুলো হচ্ছে প্রিসেট আর ক্লিয়ার পার্টটা। তো প্রিসেট আর ক্লিয়ার পার্টটা ইউজ করা হয় হচ্ছে নেগেটিভ লজিক হিসেবে, মানে যেটা ইনপুট দিব সেটার বার করে তারপরে আমার ফ্লিপ ফ্লপে এন্টার করে। তো আমি যদি ইনপুটে 0 দেই, প্রিসেটে ইনপুটে 0 দেই, তাহলে প্রিসেটের ইনপুট বার হয়ে কি হবে, 1 হবে, তার মানে প্রিসেট অ্যাক্টিভেট হচ্ছে। আবার ক্লিয়ারও সেম, 0 দিলে 1 হয়ে পরে অ্যাক্টিভেট হবে, যেহেতু নেগেটিভ লজিক। তো এই ক্ষেত্রে একটা সাবধানতা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে দুইটাই একসাথে কখনো অ্যাক্টিভেট করা হয় না, মানে দুইটাতে একসাথে কখনো 0 দেওয়া হয় না, কারণ দুইটাতে একসাথে 0 দিলে দুইটা 1 হয়ে যাবে, তো দুইটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করবে, আর এখান থেকে আমার কি হবে, ডিভাইসটা ব্রেকডাউন হবে, নষ্ট হয়ে যাবে। আর দুইটাই যদি ডিঅ্যাক্টিভেট থাকে, তাহলে আর কি প্রিসেন্ট আর ক্লিয়ারে কোনো কাজই নাই, বাকি নর্মাল টগল ফ্লিপ ফ্লপের মতোই কাজ করবে, একটু আগে যেগুলো দেখে আসলাম। আর যদি একটা ওয়ান মানে একটা অ্যাক্টিভেট আর একটা ডিঅ্যাক্টিভেট থাকে, সেই ক্ষেত্রে কি হবে, তো প্রথম একটা ক্ষেত্র যদি চিন্তা করি, যে প্রিসেট হচ্ছে 1, সরি প্রিসেট হচ্ছে 0 আর ক্লিয়ার হচ্ছে 1, তাহলে এখানে কি হবে, প্রিসেট 0 অ্যাক্টিভেট হয়ে যাবে, ক্লিয়ার 1 তো অ্যাক্টিভেট হবে না, কারণ বার হওয়ার পরে 0 হয়ে যাবে। তো প্রিসেট অ্যাক্টিভেট হওয়া মানে কি, 1 হয়ে যাওয়া, আর ক্লিয়ার অ্যাক্টিভেট হওয়া মানে কি, 0 হয়ে যাওয়া। কি 1 হবে আর কি 0 হবে, কিউ 0 হবে, মানে কিউ এ কিউ বি কিউ সি এগুলো হচ্ছে 0 হবে, আর প্রিসেট হলে এগুলো 1 হবে। তো আমার এইটার কাজটা কি তাহলে, তা আমি যখন বললাম যে আমি নির্দিষ্ট একটা পার্ট পর্যন্ত কাউন্ট করব, যেমন একটু আগে যেটা বললাম মড 10 আপ, যেটা ম্যাম এক্সাম্পল দিয়েছিল, তো মড 10 আপে যদি আমি দেখি, তাহলে 0 থেকে 9 পর্যন্ত করা লাগবে, পরেরটা আমার লাগবে না। তো এই যে লাগবে না, এখান এই পার্টটা ইউজ করে আমি কি করব, আবার 0 স্টেটে নিয়ে যাবো, মানে কি 9 এর পরে আবার 0 স্টার্ট হবে। তো 0 স্টার্ট হইতে হলে কি করা লাগছে, আমি যদি একটু একটু খেয়াল করি, তাহলে আমি এখানে বুঝতে পারবো আমার প্রিসেট ইউজ করা লাগবে নাকি ক্লিয়ার ইউজ করা লাগবে। তো যদি 0 করতে যাই সবার শুরুতে, তার মানে কি আমার সব কিছু আবার 0-তে করা লাগবে, মানে কিউ এ কিউ বি কিউ সি কিউ ডি সব আবার 0 হয়ে যাবে। তো 0 করে কোন কাজটা, মানে কোন পার্টটা 0 করে আসলে ফাংশনটা, ক্লিয়ার ফাংশনটা, তার মানে আমার ক্লিয়ারটা যদি আমি সবগুলোর জন্য অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমার সবগুলো আবার ইনিশিয়াল স্টেটে 0 স্টেটে চলে যাবে। তো সেটাই হচ্ছে আমার দরকার। তো আমি যেহেতু চাচ্ছি, যেহেতু মড 10, তো 9 নাম্বারের পরে যে 10 নাম্বারটা, এখান থেকে হচ্ছে আমার আর আনওয়ান্টেড স্টেট, এইটা ইউজ করে আমি সার্কিট ডিজাইন করবো বলছি আগে। ওই 10 নাম্বার ধাপটা আর কি আনওয়ান্টেড স্টেটটা ইউজ করবো। এখানে 4টা ফ্লিপ ফ্লপ নেওয়া হয়েছে, যেহেতু আমার বলেই দিছে আগে কয়টা নিব, তো সবগুলাতে ক্লিয়ার করা হয়েছে, কারণ আমার এটা হচ্ছে আপ, মানে কি 0 থেকে একটা নির্দিষ্ট পর্যন্ত যাবে, অতটুকু যাওয়ার পরে আবার 0 হয়ে যাবে সবগুলো, এর জন্য আমি ক্লিয়ার ইউজ করা লাগবে। তো এখানে আউটপুট দেখতেছি কোথায় থেকে, কিউ এ কিউ বি কিউ সি থেকে আউটপুট দেখতেছি। আবার পরের ফ্লিপ ফ্লপ গুলাতে কি ট্রিগার যাচ্ছে কিন্তু কিউ এ কিউ বি কিউ সি থেকে। আমি একটু আগের ভিডিওতেই বলে দিলাম যে যদি আমি আউটপুট আর ক্লক পালস পাশেরটা যদি সেম
পয়েন্ট থেকে দিই সেটা হয়ে যায় হচ্ছে আপ কাউন্টার। তো এটা যেহেতু মড 10 আপ, তো এটার সাথে মিল আছে, তো বুঝতেই পারতেছি। যদি ডাউন বলতো তাহলে আমি কি করতাম, আউটপুট একটা থেকে নিতাম আর ক্লক আরেকটা থেকে দেওয়া লাগতো, ওই সময় আবার দুইভাবে, ওটা পরে বলবো। তো ফার্স্টে যদি এই চারটা দেখি, আমার আনওয়ান্টেড স্টেট শুরু হচ্ছে 1010, কিউডি হচ্ছে কি এমএসবি 1010 থেকে শুরু হলো, তাই না? তো 1010 নিয়ে আমি সার্কিট ডিজাইন করব, যেন সেই 1010 আসলেই কেবলমাত্র এই পার্টটা জিরো হয়ে যায়, মানে এই লাইনে জিরো ভ্যালু চলে আসে। তো ম্যাম দুইটা গেট ইউজ করে দেখাইছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে অর গেট। তো আমি যদি ন্যান্ড গেটের কথা বলি, এটা যদি এমএসবি ধরি, নিচেরটা 1010, তো ওয়ান দিলে এখানে কি হবে, ন্যান্ডের কাজ কি, ন্যান্ডের কাজ হচ্ছে সবগুলো মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করে দেওয়া। তার মানে আমি আউটপুটটা জানি, আমার হচ্ছে 1010 আসলে কি হওয়া লাগবে, আউটপুটটা জিরো হওয়া লাগবে বাইরে। তো আউটপুট যদি জিরো হওয়া লাগে তাহলে কি হবে, নট করার আগে ওয়ান হওয়া লাগবে, তার মানে কি সবগুলার মাল্টিপ্লিকেশন যাতে ওয়ান হয়। তো ওয়ান হয়, যদি এটা ওয়ান আগে থেকে আছে, এটাকে আমার আর নট গেট করে কিছু করা লাগবে না। কিন্তু ওয়ান জিরো, এই জিরোটা কিন্তু আমার এখানে ইফেক্ট ফেলবে, যদি আমি নট গেট করে ওয়ান না বানাই। কি ইফেক্ট ফেলবে, কারণ সবগুলো জিরো হয়ে যাবে, জিরো হলে আবার এই পাশে ওয়ান হয়ে যাবে, কিন্তু আমার আউটপুট দরকার জিরো। মানে এই প্রথম আনওয়ান্টেড স্টেটের জন্য আমার আউটপুট যদি জিরো আসে, তাহলে আমার ক্লিয়ারটা অ্যাক্টিভেট হবে, তাহলে আবার ইনিশিয়াল স্টেটে চলে যাবে। তো জিরো যেগুলোতে আছে সেগুলোতে আমরা নট গেট ইউজ করে ওয়ানে ইন্টারচেঞ্জ করবো, যেমন এখানে ওয়ান ওয়ানই থাকবে, জিরো চেঞ্জ হয়ে ভিতরে ওয়ান যাবে, ওয়ান ওয়ান যাবে, জিরো চেঞ্জ হয়ে ভিতরে ওয়ান যাবে, তার মানে চারটা ওয়ান গেল, চারটা ওয়ান মাল্টিপ্লাই হয়ে অবশ্যই ওয়ান হবে। তারপরে ওয়ানের বার বা কমপ্লিমেন্ট হয়ে অবশ্যই জিরো হবে। আর জিরো হলে কি হবে, ক্লিয়ারে যাবে, ক্লিয়ারে বার করে আবার কি ওয়ান করে অ্যাক্টিভেট করবে ক্লিয়ারটাকে। এই যে ক্লিয়ার অ্যাক্টিভেট হলো, তার মানে কি 1010 আমার এই মড 10 এর যে ফার্স্ট আনওয়ান্টেড স্টেট, এখানে গিয়ে আমার কি হচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে আবার 0000 থেকে শুরু হচ্ছে, মানে চারটা জিরো থেকে। এটা আমি অর থেকে ইউজ করতে পারি। অরের ফাংশন কি, অরের ফাংশন হচ্ছে লাস্টে আমার আউটপুট জিরো লাগবে, আউটপুট যেহেতু জিরো, তাহলে এই ভিতরেও সবগুলো জিরো হওয়া লাগবে। তো কিউডি যদি এমএসবি হয়, তাহলে এখানে ওয়ান ছিল, এটাকে জিরো করে নেওয়া লাগবে, যেহেতু আমার সবগুলো জিরো লাগবে, তো এই জন্য এখানে নট দিতে হবে আর ওয়ানে নট দিতে হবে। তাহলে সবগুলো জিরো হলো, সবগুলো সাম আপ হয়ে জিরো হলো, পরে এই জিরোটাতে আবার সেমভাবে ক্লিয়ারটাকে হচ্ছে আমার অ্যাক্টিভেট করবে। তো এইটা গেল হচ্ছে আমার মড 10 এর ক্ষেত্রে। এখন মড 12 এ যদি দেখি, যার সার্কিটটা ডিজাইন চারটা ফ্লিপ ফ্লপই লাগবে, কারণ 16টার কম 12, তো চারটাই লাগবে। তো মড 12 এ হচ্ছে আমার প্রথম 12টা কাউন্ট করব, মানে ওয়ান্টেড স্টেট আর কি, আর পরের চারটা হচ্ছে আনওয়ান্টেড। প্রথম 12টা যদি দেখি, তাহলে 0 থেকে শুরু করে 11 পর্যন্ত হচ্ছে 12টা, আমার 12 থেকে শুরু করে 15 পর্যন্ত হচ্ছে আনওয়ান্টেড স্টেট। তো 12 যদি চিন্তা করি 1100, তার মানে আমার সার্কিট ডিজাইন করা লাগবে 1100-তে এসে যেন বাইরে হচ্ছে কি ক্লিয়ার জিরো আসে, তো আউটপুটটা যাতে বাইরে জিরো আসে। তো আউটপুট বাইরে জিরো হলে ভিতরে কি হবে, সবগুলো ওয়ান আসা লাগবে, যেহেতু এন্ড গেট, পরের নট হয়েছে ন্যান্ড গেট, ভিতরে সব ওয়ান আনতে কি করা লাগবে, ওয়ান তো ওয়ানই আছে, এটাকে আর কোনো নট দেওয়া লাগবে না, এখানেও দেওয়া লাগবে না। এই দুইটা জিরো ছিল, এই জিরোতে কি করা লাগবে, ভিতরে একটা নট গেট দিয়ে তারপরে ন্যান্ডে এন্টার করতে হবে, তাহলে কি হবে, সবগুলা ওয়ান হবে, সবগুলা ওয়ানের বার মাল্টিপ্লাইড হয়ে কি হবে, ওয়ানই আসবে, ওয়ানের আবার বার হয়ে জিরো আসবে। আর এটা যদি অন্যভাবে ইউজ করি, তাহলে এটা যদি সিম্পলিফাই করি, যেমন এখানে চারটা ইনপুট ছিল, আমার চারটা লাইন লাগতো আর কি, বাইরে থেকে আউটপুট থেকে চারটা লাইন কানেক্ট করা লাগতো, সেটা যদি আমি কমাই দুইটা ইনপুটে আনতে পারি, তাহলে অবশ্যই সেটা কি বেনিফিশিয়াল। তো বেনিফিশিয়াল কীভাবে, অবশ্যই একটা কি করতে হবে, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ইউজ করা লাগবে। তো আমি যদি আমার সেই টেবিলে ফিরে যাই, বাইনারি টেবিলে, যেহেতু আপ হচ্ছে আমি উপর থেকে হচ্ছে গিয়ে আমার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা খুঁজবো। তো 12 হচ্ছে আমার, এটা হচ্ছে আনওয়ান্টেড স্টেট, এখানে কি শুরুতে ওয়ান ওয়ান আছে, উপরে এমন কোনো আছে যেটাতে ওয়ান ওয়ান, 000000010110101011, মানে 12তে এসেই সর্বপ্রথম কিউসি আর কিউডি ওয়ান ওয়ান হয়েছে। তার মানে আমি যদি জাস্ট কিউসি আর কিউডিতে ওয়ান হিসেবে ধরে নিয়ে যদি সার্কিটটা করি, এই যে ওয়ান, দুইটা ওয়ান, তাহলে এখানে তো আগে নট করা লাগবে না, জাস্ট ন্যান্ডে এন্টার করে দিব, ওয়ান হয়ে যাবে ওয়ান, বার হয়ে যাবে জিরো টু, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে।
তার মানে আমি এই স্পেশাল প্রপার্টিটা ইউজ করে আমি আমার ইনপুটের লাইনটা কমাই দিলাম, এটা গেল। আর স্পেশাল একটা নাম আছে মড 10 এর জন্য, সেটা হচ্ছে বিসিডি, বাইনারি কাউন্টেড ডেসিমাল। তো এবার যদি আমি বলি ডাউন কাউন্টারের ক্ষেত্রে মড ডাউনে কি করব। তো মড ডাউনের সার্কিটটা অত সুন্দর করে আঁকা নাই, ম্যাম অনেক ফাস্ট করছিল, আমিও ফাস্ট করে নিছি। যদি বলতে চাই মড ডাউন কি করা যায়, আউটপুট আমরা কি কি থেকে নিতে পারি, হয় কিউ থেকে নিতে পারি অথবা এখানে কিউ বার থেকেও নিতে পারি, কিন্তু দুই ক্ষেত্রে আমার দুইটা সিস্টেম চেক দেওয়া লাগবে। তো মড ডাউনে হচ্ছে কি আমার সবগুলা বিট ফার্স্টে 1 থাকে, যেমন এখানে হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ না, তার মানে 0 থেকে 8 বা 8 থেকে 0 আর কি ডাউন হলে। তো সবগুলা 1 হলে 3টা 1 1 1 1 1 1 1 থেকে কাউন্ট শুরু হবে ডাউনের ক্ষেত্রে, তাই না? আবার নির্দিষ্ট একটা স্টেপ যাওয়ার পরে সবগুলো আবার 1 1 1 এ কনভার্ট করা লাগবে। তো আমি দেখি যে যদি আমি কিউ থেকে আউটপুটটা নিই, কিউ থেকে আউটপুটটা নিলে আমার কি করা লাগতেছে, কিউ কে 1 1 1 করা লাগতেছে। তো কিউ কে 1 করে কে, প্রিসেট করে নাকি ক্লিয়ার করে? অবশ্যই প্রিসেট করে। তার মানে আমি প্রিসেটটাকে অন করে নিব। মানে প্রিসেটে যদি আমি 0 এন্টার করি, বার হয়ে নেগেটিভ লজিক হয়ে 1 এন্টার করবে। 1 হলে কি হবে, আমার ভেতরে হচ্ছে গিয়ে কিউ এ কিউ বি কিউ সি কি হবে, 1 হবে। আচ্ছা বাকি বার পরে বলি।